আমি রেজা স্যার বলতেছি। আমি তোমাদের এখন একটা ওয়েব পেজ তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করব তোমরা দেখো। প্রথমে আমরা একটা কম্পিউটার অন করব। অন করে আমরা সেখানে একটা নোটপ্যাড, একটা জায়গা আছে সেটা খুঁজে বাইর করব। আমি সে নোটপ্যাড খুঁজতেছি। আমি খুঁজতেছি একটু, নোটপ্যাড খুঁজতেছি। নোট, হ্যাঁ। এই যে এই নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করে আমি এখানে এখন লিখবো, এভাবে লিখবো যে শুরুতে লিখবো, কি লিখবো, এইচটিএমএল। হলো না? এই যে, আচ্ছা, এই যে, হ্যাঁ, এইচটিএমএল ওপেন। তারপর আমি অবশ্যই একটু নিচে এইচটিএমএলটা আমি ক্লোজ করে দেখাবো। এই যে দেখো, ক্লোজে একটু একটা এরকম স্ল্যাশ দেবো। এইচটিএমএল এটা ক্লোজ। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর এটাকে বলা হয় কি, ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তারপর আমরা এখন নিব একটা বডি ট্যাগ। কি ট্যাগ? বডি। এই যে বিওডিওয়াই, বডি ট্যাগ। তারপর আমি কি নিব, একটা বডি ট্যাগটাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে নিচে। আগে আমি ক্লোজ করে নিতেছি। এই যে বিওডিওয়াই, বডি, ক্লোজ করে নিলাম। যেহেতু টেবিল গঠন করব, এই জন্য আমি একটা এখন এই যে এখানে একটা টেবিল ট্যাগ নিব। এই যে TABLE, টেবিল। টেবিলের বর্ডার থাকবে, এই জন্য এই যে বর্ডার, বর্ডার সমান কি লিখবো আমরা, 1 লিখবো। তারপর সেল, SPACING, সেল স্পেসিং সমান আমরা কি লিখবো, 0 লিখবো। এটা টেবিলের এই ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগের মধ্যে এই যে বর্ডার সমান এই যে 1 আছে, এটা একটা অ্যাট্রিবিউট। ওয়ানের, ওয়ান লেখার উদ্দেশ্য, ওয়ান লিখলে টেবিলের বর্ডার চিকন হয়, 2 লিখলে মোটা হবে, 3 লিখলে আরো মোটা হবে। সেল স্পেসিং, দুটি সেলের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, এই জন্য 0। তো যাই হোক, এখন এই টেবিল যে ওপেনিং করছি, টেবিলটা ক্লোজিং করতে হবে অবশ্যই। এই জন্য আমি আগে একটু ক্লোজিং নিয়ে দেখাচ্ছি। এই যে স্ল্যাশ দিয়ে আবার টেবিল লিখবো, TABLE, টেবিল আমি ক্লোজ করব। এখন আমি কি করব, একটা টেবিলের যদি নাম দিতে চাই, তাহলে একটা টেবিলের নাম দেওয়ার কার মধ্যে, ক্যাপশন ট্যাগের মধ্যে। এই যে CAP, ক্যাপশন নিলাম। এবং কি দিব নাম, ধরে নিলাম COLLEGE, কলেজ দিলাম। কলেজ দেওয়ার পর এই ক্যাপশনটা এখন ক্লোজ করার জন্য এই যে স্ল্যাশ দিয়ে, এই যে CAP, ক্যাপশন, ক্যাপশন ক্লোজ দিলাম। এখন আমি কি করব, এখন টেবিলের জন্য, টেবিলের কি থাকে, রো থাকে। এই জন্য আমি এখন কি নেব, একটি টেবিল রো, টেবিল টিআর ওপেন করব। টিআর ওপেন করার পর আমি এখন কি করব, আমি এখন TD নিব। কি নিব? টিডি। টিডি, টিডিতে টেবিল ডেটা বোঝাই। টিডি নিলাম। টিডি নেওয়ার পর আমি কি লাগবে, এখানে ধরে নাও আমি এখানে লিখলাম। তারপর এখানে কি, আমার এই টিডিটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, এই টিডি ক্লোজ। তারপর এরপর আর একটা যদি টিডি নেই, টিডি নেওয়ার পর আমি এভাবে লিখবো যে এই টিডি নিলাম, টিডি ওপেন। এখানে ধরে নিলাম আমি বি লিখলাম। তারপর আমি এই যে স্ল্যাশ দিয়ে এই যে টিডি আমি ক্লোজ করে দিলাম, এভাবে লিখলাম। তারপর আমি এই টিআরটা আমি এখন যদি ক্লোজ করি, টিআর, এই, এটা অবশ্যই এখন সেভ করতে হবে। আচ্ছা, কিভাবে সেভ করব, আমি যেখানে ফাইলে যাব, তারপর সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দেওয়ার পর এই যে এখানে আমি একটা নাম লিখবো, কিরকম, হয়তো দেখলাম যে STUDENT, স্টুডেন্ট লিখে এখানে .HTML লিখে দিতে হবে। দিয়ে আমি দিব, সেভ দিলাম। এই সেভ দিলাম। তবে হ্যাঁ, আমার এখানে HTML, এখানে যে ওপেন করলাম, যে এখানে দেখা যাচ্ছে পেজ আমার হয় নাই। তার মানে আমাকে কি করতে হবে,
পেজ হয়নি। পেজ হয়নি, তার মানে আমার সেভ করা যায়, ভুল হয়েছে। আবার দেখি, সেভ আজ। HTML, এইচ ও টি হয়নি, এই যে যে ভুল হয়েছে এখানে, এইচ কি দিতে হবে, টি দিতে হবে, HTML। এইবারে সেভ দেয়, দেখি এখানে সেভ দিলে কি হয় দেখি। সেভটা কোথায় হচ্ছে, এই যে ডেস্কটপে, ডেস্কটপে লেখা আসবে সেভ। এই যে চলে আসছে যে এখানে সেভ। এটা যদি ডবল ক্লিক, দেখো এই যে একটা, এটা আমার ওয়েব পেজ, এটাতে কেমন পেজ হয়েছে দেখি। ওপেন করলাম, এই যে, এই যে আমার এই যে কলেজ বি এরকম লেখা আসছে, কলেজ এবং এরকম লেখা আসছে। এখন এই যে এখানে এর জায়গায় যদি এরকম লিখি, যে আরো কিছু লিখি, আমি যদি বি ডবল কে বুক লিখি, বুক, দেখ সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি এই যে এটা, এই এটাকে যদি, এখানে দেখা যাচ্ছে না, এটা এখানে আছে নাকি, নিউ উইন্ডো, আচ্ছা ট্যাগ, রিফ্রেশ, রিফ্রেশের জায়গা, হ্যাঁ এই যে পাইছি পাইছি পাইছি, এই যে এই যে এই যে রিফ্রেশ দিলাম, আহ আসলো না যে, দেখি আবার, কন্ট্রোল দিলাম। আচ্ছা, দেখি আসে কিনা, দেখি আমি দিয়েছি, এইটা আমি অন করব, দেখি আসে কিনা। এটা, এই যে যে বুক লেখা আসছে, কি লেখা আসছে, যে বুক, এই যে এটা আমার একটা, এই যে বুক লেখা আসছে। তারপর যদি আমরা এখানে লিখি, বির জায়গায় যদি আরো লিখি, শুধু এখানে যদি লিখি এরকম, BLACK, ব্ল্যাক, কন্ট্রোল তাহলে দেখি এটা কিরকম দেখা যায়। উম উম, এটা যাই হোক আসতেছে না, আমি এটা কেটে দিয়ে এটা, এই পেজটা অন করে দেখি, এই যে ব্ল্যাক লেখাটা আসছে। যাই হোক, এটা একটা টেবিল, এই টেবিলের নাম এই যে, এটা হলো কলেজ। এই এই টিডি তে লেখা আছে বুক, এই টিডি তে এই যে এই টিডি তে লেখা আছে যে ব্ল্যাক। এভাবে আমি আরো করতে পারি, যদি এখানে আরো লিখি, যদি আমি এখানে আবার একটা, যদি এরকম নতুন করে একটা লাইন লিখি, যে এই যে ধরে নিলাম, যে আমি আবার একটা টিআর নিলাম, টিআর নেওয়ার পর আমি কি লিখবো এখানে, আমি টিআর নেওয়ার পর এখানে এখন একটা লিখবো, টিডি লিখবো, কি লিখবো, এই যে টিডি, টিটিডি দেখবো, টি তে টেবিল ডাটা আমি দিলাম, হয়তো ইংলিশ, ENG, ইংলিশ, LISS, ইংলিশ। আমি টিডি আমি ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ করে দিলাম। তারপর আবার হয়তো, আচ্ছা এটা কপি করি, কন্ট্রোল C, আর তাড়াতাড়ি হওয়ার জন্য এভাবে নিলাম। আচ্ছা, এই কন্ট্রোল V। এটা ইংলিশের জায়গায় আমি যদি এভাবে লিখি এখানে, যে বাংলা, BANGGL, বাংলা, কন্ট্রোল S, মানে সেভ দিলাম। ও এই যে টিআরটা ওপেন করেছে, টিআরটা একটু ক্লোজ দিতে হবে। আমি এই যে টিআরটা আমি ক্লোজ দিচ্ছি, এই যে টিআর আমি ক্লোজ দিলাম, এই কন্ট্রোল S দিলাম। আচ্ছা যাই হোক, আমি যে কন্ট্রোল S দিয়ে মানে সেভ দেওয়া। আচ্ছা আমি এখন বলতে চাচ্ছি, এইটাতে আমি লিখছি, লিখে সেভ দিয়েছি, কিন্তু আমার এই যে যে পেজটা, এটা এই যে এটা আমার এই যে কার্সর রাখছে, এই যে যেটা, এই যে স্টুডেন্ট নামে একটা ওয়েব পেজ, এটা যদি ডবল ক্লিক করি, তাহলে এই যে এরকম একটা টেবিল গঠন হয়েছে, এরকম একটা টেবিল গঠন হয়েছে, যে কলেজ, বুক, এই যে এরকম, এই যে একটু বড় করে দেখায়, এই যে এই সিস্টেম, এইটা তে, যাই হোক এটা একটা টেবিল হয়েছে। তাহলে আমরা এই সিস্টেমে আমরা টেবিল গঠন করা শিখলাম। দেখি পরবর্তী ক্লাসে আরো ভালো করে তোমাদের আমি শিখাবো। আজকে ক্লাস এই পর্যন্তই।